আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যেটা আপনাদের যে কোনো কবিতা বুঝতে কিংবা ভাইভাতেও জিজ্ঞেস করা হয়। আর যেটা ইংরেজি স্টুডেন্ট হিসেবে আপনাকে এটা বুঝতেই হবে, না হয় আপনার জন ডানের কোয়েশ্চন কিংবা আদার্স অনেকগুলো সলভ করা যাবে না। মেটাফোর সবচেয়ে বড় কথা হচ্ছে, এই মেটাফোর বিষয়টা 3 নম্বরের জন্য এনটিআরসি আসে রিটেন পরীক্ষায়। তো মেটাফোর জিনিসটা কি, এর আগে আমি সিরিয়াল নাম্বার 2 দিয়ে সিমিলের বিষয়টা আলোচনা করছি, আজকে মেটাফোর ধারাবাহিকভাবে। তো একটা কথা বলে রাখা ভালো, আমি যে পিডিএফ থেকে আপনাদেরকে ক্লাসটা নিচ্ছি কিংবা ভিডিওটা রেকর্ড করতেছি, এই ভিডিওটা যদি আপনারা পেয়েছেন অবশ্যই নিচের দেওয়া ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে অবশ্যই মেসেজ করবেন, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। মেটাফোর জিনিসটা কি আসলে? মেটাফোর মানে আসলে একটা তুলনা। তো সিমিলি এবং মেটাফোর দুটাই তুলনা ছিল। যেমন সিমিলিতে আমি একটা এক্সাম্পল দিয়েছি, মিস্টার করিম ইজ লাইক এ লায়ন। তো এই যে লাইক শব্দটা থাকার কারণে সেখানে বলছিলাম কি এটা সিমিলি। তো লাইকের পরিবর্তে অ্যাজ থাকতে পারে, দেন থাকতে পারে, এগুলা এই তিনটা থেকে যে কোনো একটা থাকলেই এটা হচ্ছে সিমিলি। আর যদি না থাকে বাট কম্পেয়ার, কীরকম? যেমন মিস্টার করিম ইজ এ লায়ন, সরাসরি কোনো ওয়ার্ড নাই মাঝখানে, অ্যান্ড দেন এটাকে মেটাফোর বলতে পারি। তো তাহলে চলুন এটা আমরা লিখিতভাবে যখন একাডেমিকভাবে লিখতে হবে বা একটা নাম্বার পাওয়ার জন্য আমাদের লিখতে হবে, তখন তো আমাদের একটু সুন্দর করে মডিফাই করে লিখতে হবে, একটা নাম্বার পেতে হবে। হ্যাঁ, লেটস স্টার্ট। A metaphor is a figure of speech that refers to a comparison between two unrelated things. এইখানে একটা শব্দ আছে, মেটাফোর হচ্ছে একটা ফিগার অফ স্পিচ, যেটা মানে বোঝায় যে কি একটা তুলনা। যেই তুলনা হবে হচ্ছে দুটি অসমদৃশ্য, বৈসাদৃশ্য, আনরিলেটেড, ডিসিমিলার, ডিফারেন্স, মানে দুটি পৃথক বিষয়ের সাথে, অবটেন বাই স্ট্রেটিং দ্যাট ওয়ান থিং ইজ অ্যানাদার। কেমন? প্রায় সময় এটা বোঝায় যে কি এক জিনিসটা আরেকটা। কেমন? হেয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ মেটাফোর। দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, অল দ্য ম্যান অ্যান্ড ওমেন আর ওমেন মেয়ারলি প্লেয়ার্স। উইলিয়াম শেক্সপিয়ার অ্যাজ ইউ লাইক ইটের মধ্যে বলেছিল কি, যারা সেকেন্ড ইয়ারে পড়েছেন কিংবা আরও পড়ে গেছেন, এখনও সেকেন্ড ইয়ারে যারা অ্যাজ ইউ লাইক ইট পড়েছেন, তারা এই মানে দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ, এটা ব্যাখ্যা ছিল। তো পুরো বিশ্বটাকে একটা তিনি মঞ্চকে কী করেছে, মঞ্চের সাথে কল্পনা করেছে কিংবা তুলনা করেছে, এবং পুরো বিশ্বের মধ্যে যত ধরনের মানুষ আছে, ছেলে মেয়ে হিজড়া হ্যান ত্যান যা আছে, সবাইকে কি অ্যাক্টর হিসেবে কল্পনা করেছে বা কম্পেয়ার করেছে। তাহলে পুরো বিশ্ব তো একটা মঞ্চ হতে পারে না, তো এটা তো আর সিমিলার হতে পারে না। ধরো একজন মানুষের সাথে আরেকজন মানুষকে কম্পেয়ার করলে, একজন কুকুরের সাথে কুকুরকে কম্পেয়ার করলে এটা সিমিলার কম্প্যারিজন হবে, বাট এখানে হচ্ছে একটা ডিসিমিলার হয়ে গেছে, এই জন্য এটা হচ্ছে মেটাফোর। তো একই সাথে এটা মনে রাখবেন, দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ অ্যান্ড অল দ্য ম্যান অ্যান্ড ওমেন মেয়ারলি প্লেয়ার্স, এটা হচ্ছে আপনার কি উইলিয়াম শেক্সপিয়ার একটা কোটেশন অ্যাজ ইউ লাইক ইট থেকে। In this metaphor, Shakespeare compares the world to a stage. কেমন? তারপরে কম্পেয়ারের একটা প্রেপোজিশন আছে, কম্পেয়ারের পরে কখন টু বসে, কখন উইথ বসে, এটা আপনারা জেনে নেবেন। অ্যান্ড দ্য পিপল টু অ্যাক্টরস, অর্থাৎ মানুষগুলোকে অ্যাক্টরের সাথে এবং পুরো বিশ্বটাকে একটা মঞ্চের সাথে তুলনা করে। সাজেস্টিং দ্যাট, এটা বোঝায় যে লাইফ ইজ লাইক এ পারফরম্যান্স, জীবনটা হচ্ছে একটা পারফরমেন্স করার। ওই যে এখান থেকে আমরা একটা জিনিস বুঝি, ওই সারভাইভ দ্য ফিটেস্ট একটা কথা আছে, চার্লস ডারউইনের, পৃথিবীতে যোগ্যতমরাই টিকে থাকে। হ্যাঁ, সাজেস্টিং দ্যাট লাইফ ইজ লাইক এ পারফরমেন্স হোয়ার ইন্ডিভিজুয়ালস প্লে ডিফারেন্ট রোলস। প্রত্যেক ব্যক্তি কোন না কোনো এখানে রোল প্লে করতেছে পৃথিবীতে। হয়তো আমি এখন আপনাদেরকে এই ভিডিওটা বানিয়ে দিচ্ছি বা এই ভিডিওর কাজ করতেছি, এটা এক ধরনের রোল প্লে, আপনি শুনতেছেন, এটা এক ধরনের রোল প্লে, এটাই আসলে সত্য কথা। টাইপস অফ মেটাফোর, দেয়ার আর মেইনলি টু টাইপস অফ মেটাফোর। এর জেনারেল মেটাফোর, আমরা সিমিল তো দুই ধরনের দেখিয়েছি। কেমন? একটা হচ্ছে ট্র্যাডিশনাল সিমিলি, আরেকটা ছিল আপনার এপিক সিমিলি অথবা হুমারিক সিমিলি। সেম এখানেও
দুই ধরনের মেটাফোর, একটা জেনারেল মেটাফোর, ওটা হচ্ছে এক্সটেন্ডেড মেটাফোর, যেটার অপর নাম হচ্ছে কনসেপ্ট। কনসেপ্ট দিয়ে জন ডান থেকে যারা ড্রামাটিক মনোলগ আছে, এখান থেকে ড্রামাটিক মনোলগ কিংবা ওই আধ্যাত্মিক কতগুলো কবি আছে না, ড্রামাটিক মনোলগ না, যেটাকে বলা হয় যারা ধর্ম কিংবা ভালোবাসা, প্রকৃতি, এইগুলো নিয়ে কবিতা লেখে, কেমন? তো কনসেপ্ট জিনিসটা হয় কি, দিস ইজ অ্যান এক্সটেন্ডেড মেটাফোর। এটা হচ্ছে কি একটা এক্সটেন্ডেড মেটাফোর। সিমিলের মধ্যে যদি কোনো হোমারিক সিমিল, এটা হচ্ছে কি বড় একটা মেটাফোর, বড় একটা সিমিল যেটা 4-5 লাইনের মধ্যে সীমাবদ্ধ থাকে। আর ট্র্যাডিশনাল যেটা সিমিল ছিল 2-1টা ওয়ার্ডের মধ্যে হয়ে যায়। কিন্তু সেম এখানেও জেনারেল মেটাফোর হচ্ছে আপনার জাস্ট ফর 2-1 লাইনে 1-2-3 ওয়ার্ড হয়ে যাবে। আর কনসেপ্ট যেটা আছে এটা হচ্ছে আপনার পুরা কবিতা হতে পারে, কেমন? যেমন যারা ওই ফার্ন হিল পড়েছেন, ফার্ন হিল কিংবা ওই আরেকটা শুটিং অ্যান্ড এলিফ্যান্ট, এই পুরা গল্পটাই সেটাই হচ্ছে একটা মেটাফোরিক্যাল এসে, কেমন? তো কেন মেটাফোরিক্যাল এসে এখানে শুটিং অ্যান্ড এলিফ্যান্ট বলতে, ওখানে ছোটো করে আপনারা দেখবেন এখানে মেটাফোরটা কি আসলে, এটা যদি আপনি বুঝেন পুরা কলোনিয়ালিজমটা বুঝতে পারবেন। তো এক্সটেন্ডেড মেটাফোর কিংবা কনসেপ্ট জিনিসটা কি, দিস ইজ অ্যান এক্সটেন্ডেড মেটাফোর দ্যাট কম্পেয়ার্স টু vastly different dissimilars আনরিলেটেড থিংস। এই ডিফারেন্টের জায়গায় আপনি ডিসিমিলার, আনরিলেটেড এই শব্দগুলো ইউজ করতে পারেন। ইন সারপ্রাইজিং অর ক্লিয়ার ওয়ে, মানে ক্লেভার ওয়ে, আপনার একটু মানে বিচক্ষণভাবে এই জিনিসটা কম্পেয়ার করে বোঝায়। জন ডানের কবিতার মধ্যে আমরা জানি বেলেডিকশন ফরবার্ডিং মর্নিং, সে লাভারদেরকে অর্থাৎ প্রেমিক প্রেমিকা কিংবা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফকে পেন্সিল কম্পাসের দুটি লেগের সাথে কল্পনা করেছে। তার ওয়াইফকে বলে যে, অর্থাৎ আমি পৃথিবীর যেই জায়গাতেই যাই না কেন, আমি পেন্সিল কম্পাস, তুমি হচ্ছে এটা সেন্টার, আমি এদিকে তোমাকে কেন্দ্র করে ঘুরি, কেমন? অর্থাৎ আমি পৃথিবীতে যেখানেই যাই না কেন আমি তোমাকে কেন্দ্র করে ঘুরি। তো এখানে একটা মজার বিষয় হচ্ছে কি, অনেকগুলো চিটার পাটপার আছে না, ওই প্রেমিক প্রেমিকার মধ্যে ওরা যেটা করে আর কি, তাদের প্রেমিকাকে বল যে আমার পৃথিবীতে আমি যে কারোর কাছে যাই না কেন, যার সাথে চ্যাটমেট করি না কেন, টাইম পাস করি না কেন, কিন্তু আমি তোমারই থাকবো। এরকমও কিছু ডায়লগ বলে পটানোর জন্য, কেমন? তো যাই হোক, এই লজিকটা দিয়ে অনেকগুলো চিটার বাটপার মানে বেঁচে যাচ্ছে আর কি। তো ধন্যবাদ সবাই, আপনারা ইউজ করছেন কি না এই লজিকটা নিজেদের প্রিয়জনের কাছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।